দেখবেন কোন টিনের ছাউনি, বিশেষ করে টিনের ছাউনি যারা আছেন বাড়িতে, টিনের ছাউনি উপরে যদি কোনো ছিদ্র থাকে, একটা চিকুন করে একটা আলোক রাশি আপনার ঘরের ভিতরে পড়ে না? কথা বলে না কেন? পড়ে না? আপনি দূর থেকে তাকিয়ে দেখবেন ওই আলোক রাশির ভিতরে যেন ছোট্ট ছোট দানা ঘুরতেছে, ঘুরে না? ওই দানাটা আপনি যদি ওই আলোক রাশি বাদ দিলে, দেওয়ার পরে আপনি খালি চোখে দেখতে পাবেন? পাবেন না। যেটা খালি চোখে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে উদাহরণটা রেখে দিয়েছেন। ওই যে একটা দানা যেটা দেখতেছেন, এটাকে বলা হয় জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাকে বলে বোঝা যায়? এতটুকু পরিমাণে আপনি আমল করেন, ভালো কাজের আঞ্জাম দেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ বলেন সেদিকে তোমাকে আমি দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কি নেতার খুশির জন্য বলতে বললাম, আল্লাহর খুশির জন্য? সবাই চিল্লায় চিল্লায় বলেন তো সুবহানাল্লাহ। এবার ভালো খারাপ আছে না ভাই? আছে তো? وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। পৃথিবীর বান্দারা, তোমরা সঠিক পথে তোমাদেরকে দিশা দিয়ে দিলাম। তোমরা কি জানো এবার ভালো কাজের দিশার পরে খারাপটা থাকে? সেই খারাপটার আমি উদাহরণ দিলাম, শুধু উদাহরণ না, বাস্তব কথাটাই তোমাদের মধ্যে ঢুকে দিলাম। সুবহানাল্লাহ। সেই উদাহরণটা কি? যদি তোমরা পৃথিবীর ময়দানে খারাপ কাজের সাথে আঞ্জাম দাও, খারাপ কাজের মানুষের সাথে তুমি সম্পর্ক রাখো। এখন বলেন তো ভাইরা, খারাপ কাজ কাকে বলে? এখানে কোরআন থেকে কথা হচ্ছে। যদি এর মধ্য থেকে কেউ বলে কোরআনের কথা বলা যাবে না, এখানেও যদি সাহসটা পায়, পেছনে গিয়ে বলবে এখানে যে কোরআন থেকে কথা হয়, এই কথাগুলো বন্ধ করার জন্য যতগুলো অঞ্জাম করা দরকার সব আমাদেরকে করতে হবে। এটা কি ভালো কাজ না খারাপ? ভালো। মনোযোগ দিতে হবে। আগে বলেছিলাম আল্লাহ কিন্তু রহমান, আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনি যদি এইগুলো না দেন, আপনি যদি এইগুলো চিন্তা ভাবনা করে সামনে আলোচ্য আনান, আপনার টেন্ডেন্সি যদি এই থাকে, পৃথিবীর ময়দানে যারা কোরআনের আলোচনা করে এদের মাথার উপরে মিথ্যা তহমতের বোঝা দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন না না, এটাই দিলে হবে না। আমি তো তোমাকে প্রথমে বললাম যাকাত, তুমি যদি ন্যূনতম পরিমাণ গুনাহ করো, কিয়ামতের এই কঠিন ময়দানে বান্দা আমি তোমাকে কিন্তু জনগণের সামনে দেখিয়ে দেব। যদিও পৃথিবীর ময়দানে মানুষের সামনে তুমি সালাম পেয়েছো, সম্মান পেয়েছো না, এটা আমার কাছে সম্মান পাওনি। কি বলেন তো? আল্লাহর কাছে সম্মানিত না, কারণ কিয়ামতের এই কঠিন ময়দানে আপনাকে জাহান্নামে